তুমি যদি কাছে পেতে আমার স্বর্ণমুকুট দান করতে। আর আমি কি করতাম জানো? কি করতে? ও গো তারে যদি যেতে পেতাম জানাইতাম নাম তাই বলছি। দেখো দেখো দেখিতে সুন্দর। ওই তো সকল মায়েরা বলে ধরে দিবেন গো। সতী গো নদী গো প্রাণনা এমন কত সুন্দরী বাঁশরি গো। জানো গো, জানো আমরা বাসরে প্রবেশ করতে না করতে আমরা বাসর করে চৈত্র মাসে রেখে বলো তো
কি আজকে আমাদের কি দিন গো? আজকে আমাদের মধুর মিলন রাত। সত্যি বলেছো, কিন্তু জানো কি বলো? প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসে। আজ যেমন আমাদের এসেছে এই মধুরময় এই বাসর ঘরে, আমাদের সারেছে জেগে থাকতে হবে। কিন্তু বিহুলা, সচেতন করে আমায় বলবি এই পবিত্র বাসর ঘরে আমরা নিশি যখন যাপন করব, বলতে পারো আজ আমরা এমন কি করলে এই বাসর ঘরে আমরা নিশি যাপন করতে পারবো? কেন বলো? জানো? কি বলো? আজকে আমরা দুজনে কে ঘুমাবো না, সাটা নিশি জেগে থেকে এই বাসর ঘরে আমরা কাটিয়ে দেবো। তাহলে কি করে আমরা যাবো? কেমন করে জাগবো বলো, জানো? বলো, বলো, বলো। ওই না আজকে রাতে ঘুমের ছুটি, তাই বুঝি? ও গো চোখের পাতা খুলে রাখবো। কি বলছো গো? তুমি আমার আমি তোমার দুজন দেতে মা দিবা। তাই বুঝি? তাই বুঝি? এসো। এসো। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। সত্যি? আমার আমি তোমার দুজন আনন্দেতে মাতবো। ও গো চাঁদ জেগে থেকো, আর তারা জেগে থেকো। সকলে এই নিশি যাপন করার জন্য আমরা জেগে থাকবো, তাই না? ও গো চাঁদ জেগে থেকো, আর তারা জেগে থেকো। বিহুলা, আজকে রাতে আচ্ছা। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার আমি তোমার দুজন আনন্দেতে জয় হো। সত্যি এইভাবে আমরা নিশি যাপন করবো, তাই না? সত্যি। এসো। ও গো তুমি নাও জেগে থেকো, আচ্ছা। আর আমি নাও জেগে থাকবো। সকলে সকলে আমরা জেগে থাকবো। ও গো তুমি নাও জেগে থেকো, আর আমি নাও জেগে থাকিব। সত্যি বলেছি। এই বাসর ঘরে নিশি আমরা সকলে মিলে জেগে জেগে কাটাবো। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার আমি তোমার দুজন আনন্দেতে মাতবো। ও গো চাঁদ জেগে থেকো, তারা জেগে থেকো। ও গো চাঁদ জেগে থেকো, তারা জেগে থেকো। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার আমি তোমার দুজন আনন্দেতে মাতবো। আনন্দেতে মাতবো, দুজন আনন্দেতে মাতবো। মোরা আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো। সত্যি এই পবিত্র বাসর ঘরে নিশি যাপন করবো আমরা এমনি। কিন্তু জানো, এই পবিত্র বাসর ঘরে আমরা প্রবেশ করেছি
নিশি প্রভাত গুলো আমরা ছুটে যাবো আবার আশেপাশে। কিন্তু এই নিশ্চিতে কি শুকুর নারীরা স্বামীর জন্য প্রণাম জানিয়ে এ কি বলছো? নারী জীবন ধন্য করে। আর জানো, কি বলো বলো? আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার এই নারী জীবন ধন্য করতে চাই। তাই বুঝি? তুমি প্রণাম তাই করতে যদি হয় দাও। তুমি বিলম্ব নয়, এসো এসো। কেন? একই বেহুলা, এই পবিত্র বাসর করে আমি কি দেখতে পাই? যেন বাসর করে সর্প কিলবিলি করে। তুমি আমার কাছে এসো না প্রিয়, এসো না। ওই তো যেন সর্প কিলবিলি করে তুমি আমার কাছে এসো না বেহুলা। না স্বামী না। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। বেহুলা, না প্রভু না। তুমি দূরে থেকো, দূরে থেকো, কি বলছো তুমি? না, স্বামী না। তুমি আমার কাছে শোনো। ও না শরীফে কিলি কিলি করে রে পানি আর ঝিলি, দেখি যেন তোমার মস্ত কেরূপ রে। ওই না কেদো না, কেদো না প্রাণনাথ, এনেছো বাসরে। এ কি বলছো গো তুমি? হে প্রভু, কোথায় শুনবো? ওই না কেদো না, কেদো না প্রাণনাথ, এনেছো বাসরে। বেহুলা, আমার কাছে শোনো। ওই তো সব কিলিবিলি করে। এটা শরীর নই গো অভাগী প্রাণনা, শীতে চিদুরে জ্যোতি জলে। কি বললে? আমার সমুদ্র সিঁদুর, সিঁদুরের জ্যোতিখানা জ্বলে। তাই বুঝি? এবার আমার প্রণাম এসো, রাখিয়ে দাও। এসো, দাঁড়াও। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। এসো না, এসো, এসো। ও না শরীফে কিলি কিলি করে রে বানি আর ঝিলি, দেখি যেন তোমার গলা এই উপরে। ওই না কেদো না, কেদো না প্রাণনাথ, নির্মল বাসরে। বেহুলা, ওই না কেদো না, কেদো না প্রাণনাথ, নির্মল বাসরে। কি বলছো গো তুমি? গো, এটা শরীর নই গো অভাগিনী প্রাণনা, আমায় গলার মালার জ্যোতি জ্বলে। তাই বুঝি? আমার যে গলার মালা, এই গলার মালার জ্যোতিখানা জ্বলে গো। এ কি বলছো? এতক্ষণে কি বুঝলাম কি জানো? বলো, বলো? সর্বাঙ্গ রয়েছে আমার একে করো অষ্ট অলঙ্কার, অলঙ্কার থেকে ভয় করো না প্রভু। কিন্তু জানো এটি গো, তোমার মনের ভ্রম, বুঝতে পেরেছি। তুমি আমার প্রণাম করতে দাও। যাহা কিছু দেখেছি এ হচ্ছে আমার মনের ভ্রম। কিন্তু জানো, পিতা যখন এই পবিত্র বাসর করে দেখেছে, পিতা মন্দিরে বলেছি সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। কিন্তু বলো না, আজ আমরা এমন কি কর্ম করলে আমরা নিশি যাপন করতে পারি বলো? কেন? দুজন মিলে আমরা গল্প করবো, সেই সারা কথা কেটে নয়। যাবে। এই বাসর করে আমরা গল্প করে আমরা নিশি যাপন করতে পারবো না। কিন্তু জানো, আমার কাছে একটি যুক্তি রয়েছে। এই বাসর করে যখন আমরা প্রবেশ করেছি, বিলম্ব না করে এই দুজন মিলে পবিত্র বাসর করে আমরা পাশা খেলা নিশি যাপন করবো। পাশা? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। দেখো। তুই যদি আমি শিখিয়ে দাও, হ্যাঁ, আমি তোমার সঙ্গে পাশা খেলবো। তাহলে বলো, এই পাশা খেলায় দুরকম ভাগ রয়েছে, চিত এবং পদ। বলো তুমি কি নেবে গো? আমি আমি পট নেব। তাহলে শুরু করি পাশা খেলা। ঠিক আছে। আচ্ছা বলো, আমার বৌদির কাছে সখীদের কাছে শুনেছি কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। সত্যি কথাই বলেছো। এই পাশা খেলায় যদি কিছু আমরা পণ না রাখি, খেলার কোনো মর্যাদা থাকবে না। কিন্তু জানো, এই বাসর করে আমার দেওয়ার মতো অন্য কিছু নেই। এই যে বলে রয়েছে সোলার মালা, এই সোলার মালা দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো। কিন্তু তুমি বলো, তুমি যদি আমার কাছে পড়ে যে হয়ে যাও, তুমি আমায় কি দেবে? তুমি আমার কাছে যা চাইবে
হাসি মুখে তোমায় তা দেবো। তাই বুঝেছি। তাহলে বলো কে প্রথম পাশা চালাবে? আগে তুমি চালাও। এসো দেখো, এই যে গন্ডি, এই গন্ডি দিয়ে কিন্তু আমরা পাশা চালাবো। তাহলে শুরু করি। চলো। ও গো পাশা আজি খেলিব গো, পাশা খেলিব গো। হ্যালো। আর প্রথমে দাঁড়িয়ে চালাই পাশা মাতা পিতার নামে। শুরু করি। আর তারপরে যাবো পাশা হরগৌরীর নামে পাশা। একো দানো, দুইও দানো, তিনও দানো। জয় হোক। শুরু করে। আর তিনও দানে বেলায় দেখো পরাজয় হইল। জয় হোক। দেখেছো, কি বলো? আমি জয় হলাম, তুমি পরাজয় হয়েছো। এবার তোমার মালা জানো গো, আমাকে দাও। আমি পূর্বে বলেছি কিন্তু এই গন্ডিতে পা দিয়ে পাশা চালালে কিন্তু এই পাশা খেলা মানা যাবে। না গো না, তুমি আরো- পরাজয় হয়েছো, আমি জয় এই হয়েছি। গন্ডিতে তুমি পা দিয়ে পাশা চালিয়েছি, এই পাশা খেলা তো মানতে পারি না। কি বললে? হ্যাঁ না, তুমি যদি মালা না দাও আমি তোমার সাথে আর কথা বললাম তো বলবো এই পাশা খেলা মানবো না। না। ঠিক আছে, তোমার সাথে আর কথা বলবো না। কি? আমার মালা না দিলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, সত্যি তো? সত্যি। বাবা, এই পবিত্র বাসর করে দেখছি মেয়ে ছেলের কত রাগ। তাহলে সত্যি সত্যি তুমি আমার সঙ্গে এবার থেকে কথা বলবে না? না, এই তো তুমি কথা বলছি, তুমি আবার নিজে বলছো আমার সঙ্গে নাকি তুমি কথা ঠিক বলবে আছে, না। আবার আর কথা কথা বলতেই বলবো আছো। না। তাহলে কথা বলবে না? না। এই তো তুমি আবার কথা বললে। আর লাজ মুখ নত করে আরে কতরা একা থাকবে বলো, আরে কতরা একা থাকিবে। কি হলো? তাহলে কথা বলবে না? লাজ মুখ নত করে আর কতরা একা থাকিবে বলো, আর কত আর কতরা একা থাকিবে বলো, আর কতরা একা থাকিবে। এসো এসো এসো। কি হলো? কথা বলবে না তুমি? এ বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এসো এসো। ও গো সিঁথিতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, ললাটে চন্দন পরে অপরূপ সেজেছো। এসো 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 না। আর সিঁথিতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, ললাটে চন্দন দিয়ে অপরূপ সেজেছো। এমন মাধবীরা, এমন মাধবীরা আর কতরা একা থাকিবে বলো। দেখো দেখো, এই পবিত্র বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এই বাসর করে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমি কার সঙ্গে কথা বলবো? এসো এসো, বিলম্ব না। আর কতরা আর কতরা একা থাকিবে বলো, আর কতরা
এই বাসর করে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই পবিত্র বাসর করে তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। কি আমার স্বামী মার করলো, এবার আমাকেই যেতে হবে। শিখি কই গো, শুনছো? এলো আমার মালা দাও। কেন? তুমি পরাজয় হয়েছে, আমি তুমি জয় নিজে হয়েছি। বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। আমি যদি তোমার সাথে কথা না বলি, হ্যাঁ। তাহলে মালা কি করে পাবো? কথা না বলতে বলতে মালা দাও? তার দাও। মানে বুঝতে পারলাম তুমি মালা নিবে না। হ্যাঁ। বেশ নাও। চলো, আমাদের পাশা খেলা হয়ে গেল, আমরা এবার বিশ্রাম নেব। বাহ, তোমার যুক্তি ভালো। আমার কাছ থেকে তুমি জোরপূর্বে সোলার মালা পরিধান করে নিলে, আর তুমি বলতে চাইছো আর পাশা খেলা খেলবো না। তুমি কিন্তু আমার জানো, এখন আমাদের অনেকটা নিশি বাকি। পিতাবদী বলেছে সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। তুমি আমার পাশা খেলবে? নিশ্চয়ই খেলবো। এবার বলো তুমি দানে কি রাখবে? যখন আমি শাশুড়িমা বরণ করি তখন আঙ্গুলি দিয়েছি স্বর্ণ আঙ্গুটি। এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো। ঠিক আছে, চলো। বলো তুমি কি নেবে? আমি জিত নেব। বেশ নাও। দেখো কি এলো? জানো গো, কি বলো? আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালা তুমি নিয়ে নাও। হ্যাঁ? আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালা তুমি নিয়ে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি চেয়েছি যে তুমি পরাজয় হয়ে গেলে তা আমার মালা ফেরত দিয়ে দাও? তবে কি নেবে? দাঁড়াও, তুমি আমায় পূর্বে বলেছি এই পবিত্র বাসর করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যাহা চাইবে তা দেবে। দেবো তো। দাঁড়াও, একটি মনের সঙ্গে বোঝাপড়া করি কি নেবো কি নেবো। হ্যাঁ, মনে পড়েছে। কি গো? আজ তুমি পড়েছো গজমতির হার, আজ তুমি পড়েছো গজমতির হারে, তাই তোমার ফুটেছে রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী শিল্পা। না নয় স্বামী, না, পারবো না। এই নিশ্চিত তোমার এই কথা আমি পালন দেখো, করবো। তুমি আজ আমি আমায় সত্যি ক্ষমা তুমি করো। আমায় প্রেমালিঙ্গ না দাও, তোমার কাছ থেকে আমি জোরপূর্বক কেড়ে নিতে বাধ্য। এসো। ওই আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো। ও নাথ কি বললে? এই পবিত্র বাসরকে তুমি যখন আমায় কিছু কথা শোনালে, তাহলে আমারও কিছু কথা শোনো। বলো। ও আমায় প্রেমে দাও প্রেম প্রিয়সী গো, ও আমায় প্রেমে দাও প্রেম। ও সেজেছো সুন্দর তুমি,
ও গো কাঁচা যাবে না বিকেল পিয়ে কি বলছো তুমি? ও গো কাঁচা গোয়া ও গো কাঁচাতে না খেলে পিয়ে শীতল প্রভু জানো, বলো বলো বলো। ঠিক আছে, তুমি যখন আমার কাছে প্রেমানুগ চেয়েছো আমি তা দেবো সত্য। তোমাকে একটি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো। বেশ বল বলবো? বলো, আমি চেষ্টা করবো। ও গো তুমি বড় সুন্দর, ও গো আমি ভালো জানি, ও গো জাতি কালোর না, বলো না গো স্বামী, তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, জাতি কালোর না, যদি বলো স্বামী। বলো বলো। ও গো কালো কোকিল কালো তাই বুঝি? মাথার বেনি না তার চাইতে কালো তোমার চোখের মনি না, আমার ছেড়ে দাও। আর কি প্রশ্ন করবো? ও গো আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল, কোন সময় চন্দ্র এসে নৃত্য করেছিল, ও গো এটা যুগে দেখিয়ে শিখি রামের বিয়ে হলো সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল ও গো সিঁদুরের জন্ম নাথে কোথায় থেকে হলো, সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল, বলো বলো। ও গো শঙ্খ চূড়ার মুখে সিঁদুর তৈরি হলো বসুমাতার অভিরূপে পরিধান করিল আমার ছেলে, ও গো বাবুর শাসন আমার রক্ষা করো। এসো হলো এসো ওই তো সাঁওতালি ভূতের মাল আমার উদ্দেশ্যে মাল হইছে, তাই তো কাম্মান হরণ করে দিলাম লক্ষ্মীদের উদারে খুদা একই বেহুলা, কি গো? এই পবিত্র বাসর করে পাশা খেলা খেলতে গিয়ে বড় ক্লান্ত বড় ক্ষুধার্ত, তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করে দিতে বলো? শুনো শুনো গো প্রভু, ক্ষমা করো মনে। কি বলো? এত রাত্রে অভাগিনী যাইবে কার ঘরে, রন্ধনের দ্রব্যে কিছু না আছে কানে, অসম্ভব কথা বলো কিসের কারণে, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমন রান্দি দিবি হুলা সুন্দরী বলো। সত্যি বলেছো গো। এই পবিত্র বাসর করে আমি তোমায় যদি যুক্তি দেখিয়ে দিই, তুমি কি পারবে না আমার জন্য রন্ধন করতে? বলো। দেখো, সামনে রয়েছে ভরণডালায় মঙ্গল চাল, ঘরে রয়েছে জল, নারকেলি চোখাকলি করবে জ্বালানি, এইভাবে তুমি আমার জন্য রন্ধন করো, আমি কিছুক্ষণের মতো বিশ্রামে যাই। স্বামী দেবতা সজ্জায় চলে গেল, রন্ধন করি আমার স্বামীকে খাবার দেব। ওই আমি রন্ধন চালে যাব গো মা, ও গো নম গো নশা দেবী, নম নারায়ণী, ও গো পাতালপুরে জন্ম তোমার পাতাল কুমারী, ও গো এক অন্য পঞ্চম ব্যঞ্জন করিব রন্ধন, ও গো জাগাইয়া প্রাণ পতির দেব গো ভোজন, আমি রন্ধন চালে যাব গো মা। স্বামী দেবতা সজ্জায় চলে গেল, আমার স্বামীকে জাগিয়ে
আমি খাবার দেবো? ওই আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী আমি নাগের মাতা বিশ্বহরি আমি মনসা 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 আমি হংসরথে চলি রে আমি হংসরথে আমি হংসরথে চলি সবার আশা পুরাইতে আমি নাগের মাতা বিশ্বহরি আমি মনসা আমি নাগের মাতা বিশ্বহরি আমি মনসা সুখী একে আমি দর্শন করছি চাঁদের পুত্র সাঁওতালি ভূতের বাসর ঘরে আজ রাত্রি জয় পরাজয় আজ রাত্রিতেই বণিক চাঁদ সজরকে আমায় পরাজিত করতে হবে চাঁদের উচ্চ মাথা আমায় নিচু করে দিতে হবে কেননা চাঁদের কাছে যদি আমি পরাজিত হই তাহলে দেবীত্ব স্বীকৃতি আমি অর্জন করতে পারবো না দেবী বলে প্রতিষ্ঠান হতে পারবো না আমি মা বলে আমায় সম্ভাষণ কেউ করবে না কিন্তু ছলে বলে কৌশলে চাঁদের পুত্রকে মোর সর্পদে করবো দংশন তবে হবে চাঁদের উঁচু মাথা নিচৌ তবে চাঁদ মা বলে আমায় স্বীকৃতি দেবে তবে মা বলে স্বীকৃতি দেবে চাঁদ সজগণ আর আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পণ্ডিতা কিন্তু কি করে চাঁদের পুত্র লক্ষ্মীদেরকে আমি করবো দংশন কোন পথে যাব আমি কে দেবে আমায় যুক্তি কার যুক্তিতে চাঁদের পুত্র হবে দংশন চাঁদের হবে পরাজয় চাঁদের হবে বংশ নির্বংশ মনে পড়েছে দিদির কথা দিদি তুমি কোথায় রয়েছে একবার এসে দেখা দাও দিদি বোন পদ্মাবতী মনসা দিদি ঠিকই তবু জানি শত শত প্রণাম। তুমি বিশ্ববাজারে বিশ্বপতি দিদি হও বিশ্ব মাঝে বিশ্বপূজা হতে পারি কিন্তু কিন্তু চাঁদের সঙ্গে যে আমার বিবাহ হ্যাঁ বোন আজ রাতে জয় পরাজয় সত্যি আজ বলেছি রাত্রিতে চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হবে হ্যাঁ চাঁদের পুত্র লক্ষ্মীন্দর সাঁওতালি ভূতের বাসর ঘরে যদি সারা নিশি যাপন করে জয়ধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে চম্পকের রাজপ্রাসাদে যদি প্রবেশ করে তাহলে আমি হব পরাজয় না না বোন না তবে কি করবো দিদি যুক্তি দিতে পারি ভগ্নি যুক্তির অধিকারী বাবা যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি দিদি বোন আর চিন্তা করিস নে স্বর্গ
মর্ত পাতাল ত্রিভুবনে তোর রাষ্ট্রকোটি নাগ রয়েছে, তাকে তুই স্মরণ কর। যে নাগ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে করতে পারবে দংশন, তাকে তুই মস্তকের উপরে ছত্র ধরে রাখবি বোন। তুমি আমায় আশীর্বাদ করো। দিদির কাছে আমি যুক্তি পেয়েছি, স্বর্গ মঠ বাদাল করিব সকল নাগরকে আহ্বান। মত্ত হবে আমার সেই জুয়া ধামে, তবে নিক্ষেপ করবো সাঁওতালি ভূতের বাসর ঘরে, তবে নিক্ষেপ করে সাঁওতালি ভূতের বাসর ঘরে ওই চাঁদের পুত্রকে করবো দংশন। চাঁদের পুত্র দংশন হলেই চাঁদ হবে পরাজিত। হ্যাঁ, চিন্তা এবার করিস আমি নাগগণকে করিব স্মরণ। জয় মা বর্ষা দেবী জয়। জয়। জয় গুরু, জয় মা মনসা। কেউ উত্তেজিত হবেন না, যে যেখানে বসে আছে বসে থাকবেন। একটু বাচ্চা ছেলেগুলো থাকলে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দিবেন। জয় গুরু। কেউ চলাফেরা করবেন না। আরে দেখো দেখো পদ্মাবতী কি কর্ম করিল, আরে নাগ নাগ বলে দেবী বাকি কে লাগিল হে। ও নাগি আই রে